ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল এবং সহযোগী আলমগীরকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এএনআই এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিকে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় দুজনকেই দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। 2025 সালে 12 ডিসেম্বর দুপুর 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সরাদ্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল আসা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভে ফুঁসে ওঠে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়। এই হত্যাকাণ্ডে 18 দিন পর রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকটের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য দিয়ে বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ঝিনাইদহের পেট্রোল পাম্পে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মব আর স্পট ক্রাইম গুলিয়ে ফেললে হবে না। মাহমুদ কবির চাপলের রিপোর্ট। ফিলিং স্টেশনে লম্বা লাইন জ্বালানি সংকটের অশনি সংকেত দিচ্ছে। পাম্পে তেল সরবরাহ 25% কমিয়ে দিয়েছে সরকার। ঝিনাইদহে তেল নিতে গিয়ে পিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন এক তরুণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এজন্য সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয় 26শে মার্চ আলোকসজ্জা না করার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা বলেন মব নিয়েও। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। ঈদ ও স্বাধীনতা দিবস কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানান মন্ত্রী। বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে একমত হয়েছেন গার্মেন্টস মালিকরা। ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছু তারা ঈদের আগে বেতন ভাতা বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরে যদি দুই একটা গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। শাহবাগে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কিছু কর্মকাণ্ড চালাবার চেষ্টা করছে, যা প্রতিহত করছে পুলিশ। এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে।